গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9:30। তো আদের বাবা তো সকালবেলায় খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। তো এখন আদেয়াকে খাওয়াবো। তো সেই সময় থেকে ভিডিওটা শুরু করলাম। তো আরে দেখেন আমার কোথায় গোটা উঠছে, দুইটা চোখের উপরে। তো যাই হোক, ভিডিওটা শুরু করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই দেখেন সকাল সকাল ঘরে রোদ আসছে অনেক। ভাবছিলাম যে কালকে যেরকম মেঘ করছিল আজকে ওইরকম মেঘ থাকবে। এই যে আদেয়া, বলো গুড মর্নিং। তো আদেয়াকে এখন নাস্তা খাওয়াইতে নিয়ে আসছি। এই যে আদেয়াকে নাস্তা খাওয়ানোর পর আমি সব ঘর বাড়ি পরিষ্কার করার কাজে লাগা পড়বো। এই যে গোলা রুটি, ঝোল, জল, এই তো আজকের নাস্তা। তো দেখতে থাকেন ভিডিও, আশা করছি ভালোই লাগবে। সকালের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘর বাড়ি পরিষ্কার করা শেষ। আদেয়া কি খাচ্ছ দেখাও একটু। আদেয়া খাচ্ছে পাপড় ভাজা, ওই যে পিছনে একটা পড়ে গেছে। আদেয়া খাচ্ছে পাপড় ভাজা। ওকে খাওয়াইতে বসে আমি কাজকর্ম করলাম। তো এই যে বিছানা সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করা কমপ্লিট। আজকে আপনাদের একটা আনকমন জিনিস দেখাবো। এই যে বাইরের পরিবেশ, ভালো রোদ উঠছে। তো আনকমন জিনিসটা হচ্ছে এই দেখেন, এগুলো কি কেউ চিনেন কিনা জানি না। এগুলো হচ্ছে গাছ আলু বা গাইসা আলু। আম গাছের মধ্যে মনে হয় গাছ উঠছে। এই দেখেন আলুগুলা, গাইসা আলু, গাছ আলু বা গাইসা আলু বলে। আর আমার গাছপালা সবাই ভালো আছে। আর এই যে ওদিন যে দই আনছিল, দইয়ের পাতিলটা ধুয়ে রাখছি, এটার মধ্যে গাছ লাগাবো। ওই যে সূর্য উকি ঝুঁকি মারতেছে, বেশ রৌদ্রোজ্জ্বল ঝলমল। তো এই যে আকাশ, আচ্ছা বলবো, পাখির কিচিরমিচির, ক্লিয়ার একেবারে আকাশ পরিষ্কার। আর সকাল সকাল সবাই অনেক জামা কাপড় ধুয়ে দিছে, কারণ এখন তো শীতের দিন, সকাল সকাল না ধুলে শুকায় না। তো আজকে রান্না করা হবে হাঁসের ডিম। ওই যে ওদিন শনিবারে নিয়ে আসছিল হাঁসের ডিম। তো সেই হাঁসের ডিমই রান্না করা হবে। সিদ্ধ বসিয়ে দিলাম 6টা ডিম। তো সিদ্ধ হোক, সবকিছু রেডি করে নেই। তো এই যে আজকে দুপুরে রান্না সব গোছানো হয়ে গেছে। এদিকে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, হাঁসের ডিম এখন ছিলে নিতে হবে। আর মুরগের ডাল দিয়ে লাউয়ের ঘন্ট, লাউয়ের ডালনা রান্না করব। আর ডিম রান্না করার জন্য পেঁয়াজ, আলু, কাঁচামরিচ আর ভাতের জন্য চাল ধুয়ে রাখছি, সব রেডি। এখন রান্না বান্না শুরু করব। আদেয়া আর আমি খাচ্ছি পেয়ারা লবণ মরিচ দিয়ে। এই যে কেমন তাই? তো পেয়ারা থেকে লবণই বেশি গাছ। খাও, আমি রান্না করি কে। হ্যাঁ, এদিকে ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে। তো এখানে তেলের উপরে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। ডিমগুলো প্রথমে ভেজে নিব। পাশের চুলায় ভাত বসিয়ে দিছি।
তো প্রথমে ডিমগুলো ভেজে নিই। হাঁসের ডিমের কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে, আর ঝোলের মধ্যেও সেই ফ্লেভারটা ভালো লাগে। তো ডিমগুলো ভেজে নিই। আমি মাঝখান থেকে একটু করে চিড়ে দিচ্ছি, তাহলে ডিমটা ফুটবে না, মানে যেরকম একটু দাগ। মানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের উপর দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেউ চাইলে বড় করেও দিতে পারে। তো আলুটা একটু ভেজে নেব। তো ভাতও উঠে গেছে, মানে বলকে গেছে। আলুগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ। আলু যেরকম ভাবে কাটছি, পেঁয়াজটা ওইরকম ভাবেই কাটছি। এখনকার দেশি পেঁয়াজের কিন্তু অনেক বেশি ঝাল, কারণ খুব মানে জলে অনেক বেশি। শীতের দিনে মনে হয় একটু বেশি এরকম হয়। আর শীতের দিনে কিন্তু এরকম ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা, গরম গরম। শীতের দিনে সব খাবারেরই মজা, আসলে সব খাবার খেতেই ভালো লাগে। তো এটাও ভেজে নিব, সাথে কাঁচামরিচও দিয়ে দিতেছি। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে এই যে মশলা গুঁড়ো নিচ্ছি, হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখন মশলার সাথে কষাবো আলু আর পেঁয়াজ দিয়ে। শীতের দিনে কিন্তু ঝাল খাওয়ার মজাই আলাদা। এদিকে আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। তো এই তো জল দেওয়া হয়ে গেছে। ঝোল যে যেরকম খাবেন, আমি একটু পাতলা পাতলাই করবো, এটা বোনা করবো না। আলু দিয়ে ডিমের ঝোল। এই তো জলটা ফুটে উঠলেই আমরা ডিম দিয়ে দিব, ডিম দিয়ে গরম মশলা দিব, তাহলে এই রান্না কমপ্লিট। তো এই যে আমাদের ঝোল ফুটে উঠছে, এখন ডিমগুলো দিয়ে দিব। আদেয়াও খাওয়ার জন্য বসে আছে, ডিম দিচ্ছি আদেয়া কেউ। হ্যাঁ, সব দিতেই নাই। তো এই যে ডিম দিয়ে দিলাম, এখন ঝোলটা আরেকটু ফুটিয়ে নিব। তো এখানে যে গরম মশলা গুঁড়িটা দিয়ে দিলাম, এখন আরেকটু ফুটিয়ে নামিয়ে নিব। তো আরেকটু ফুটে নিক। আগের মানুষরা যারা মানে গ্রামের আগের মানুষ, তারা ঝোলের মধ্যে এরকম শব্দ হলে বলে কি ঘুঙ্গুরে ডাক দিছে, তাইলে নাকি ঝোল অনেক স্বাদ হয়, এরকম ঘুঙ্গুরে ডাক দিলে এই শব্দের জন্য। তো হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এখান থেকে একটা ডিম আদেয়া খেয়ে ফেলছে, 6টা ছিল 5টা এখন। ওই যে আদেয়া খাই, অর্ধেকের বেশি খানি খাইছি। তো দুপুরের রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। দুপুরের কি কি রান্না করলাম আর আজকে দুপুরের মেনু কি কি
সবকিছু আপনাদের সাথে শেয়ার করে চলেন, ফাইনাল লুকটা দেখাই। তো এই যে এইখানে হচ্ছে কালকে রান্না করছিলাম বাঁধাকপির ঘন্ট কাতল মাছের মাথা দিয়ে, সেটা আছে। এখানে যে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে। আর এখানে যে রান্না করলাম হচ্ছে দেশি লাউ দিয়ে ডালনা, মুগের ডাল দিয়ে। আর আছে ভাত। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আদেয়ার বাবা দুপুরে খেতে আসতে চাইছে। আজকে তো মাসের শুরু, মানে 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ। এর জন্য বললো যে আজকে একটু ফ্রি আছে, তাই আর কি খেতে আসবে বাড়িতে। তো এই যে আমরা দুপুরে খাবার নিয়ে নিছি, আদেয়ার আর আমার একসাথেই নিছি। আদেয়ার বাবার আসার কথা ছিল, কিন্তু আদেয়ার বাবা আসতে পারবে না, তার একটা কাজ পড়ে গেছে। তাই বললো যে তোমরা খাওয়া দাওয়া করে নাও। তো এর জন্য আমরা খাওয়া দাওয়া করে নিতেছি। আর ওই দেখেন বাইরে রোদে তাকানো যাচ্ছে না। তো এখন খাওয়া দাওয়াটা করি। গুড ইভিনিং সবাইকে। তো আজকে ঘুমাই নাই, আদেয়া ঘুমাইছিল, কেবল উঠলো ঘুম থেকে। এখন বাজে 6টা 20। তো এই তো আদেয়ার জন্য দুধ নিয়ে আসলাম। আর আমি সন্ধ্যাবেলায় আর কি স্নান করছি আজকে। আদেয়ার বাবার কেস, জুতা, তারপর কিছু জামা কাপড় ছিল, ওগুলো ধুইছি সন্ধ্যাবেলায়। ধুয়ে আর কি তারপরে স্নান করছি। এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা রেডি করছি। সন্ধ্যার নাস্তা রেডি করা বলতে এই যে আদেয়ার জন্য দুধ কমপ্লেন, আর আদেয়ার মার জন্য হচ্ছে কফি, মানে আমার জন্য এই কফি। অনেক দিন ধরে খাওয়া হইতেছিল না কফি, আজকে আবার নিয়ে আসলাম। আর এখানে আছে এই যে 1 প্যাকেট বিস্কিট আদেয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। আর এই যে আদেয়া। গুড ইভিনিং বলো সবাইকে। বলো সবাই কেমন আছেন। আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম কেবল, এখন দুধ খাবো। পিৎজা খেতে মনে যাচ্ছে? প্রতিদিনই পিৎজা খাইতে মনে চায়? কালকে না পিৎজা খাইলা? প্রতিদিন। আদেয়া কেমনে বিস্কুট দিয়ে খায় একটু দেখাও তো মাম্মাম, তুমি কেমনে জানি পছন্দ করো। বিস্কুটটাকে দুধের মধ্যে এরকম ভিজিয়ে ভিজিয়ে তারপরে সে খায়। তোমার এইভাবে পছন্দ? এটা তোমাকে কে শেখাইছে? দাদু? দাদুর কাছ থেকে শিখছো? দাদু এইভাবে খায়? আদের বাবা অফিস থেকে আসছে, আদেয়ার জন্য নিয়ে আসছে একটা কিন্ডার জয়। এই যে তো খেলনা, কি খেলনা পাইছো? গাড়ি দেখাও দেখি। এই যে প্রাইভেট কার, দামি গাড়ি পাইছি না? নীল গাড়ি। আর এই যে খাবার। তো এই যে আদের বাবা আসছে বাসায়, খুলে দাও। এই যে এটার খাওয়ানোর চামচ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।